সোনার দাম নিয়ে তো আজকাল সবখানেই আলোচনা, তাই না? প্রায়ই শোনা যায় দাম নাকি নতুন রেকর্ড করেছে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, বিশ্ব বাজারে যে দামটা আমরা ডলারে শুনি, সেটা কিভাবে আমাদের পাশের গয়নার দোকানে এসে লাখ টাকার একটা প্রাইস ট্যাগে পরিণত হয়? চলুন আজ এই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে ভেঙে দেখা যাক। আচ্ছা, এই যে একটা সংখ্যা দেখছেন স্ক্রিনে, 2,61,040 টাকা। জানেন এটা কি? এটা হলো বাংলাদেশে ২২ ক্যারেট সোনার এক ভরির দাম, যা একটা রেকর্ড তৈরি করেছিল। দেখে মনে হতে পারে এটা শুধুই একটা অঙ্ক, কিন্তু এর পেছনে আছে একটা লম্বা আন্তর্জাতিক হিসাব আর স্থানীয় কিছু নিয়মকানুন। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে দামটা, এটা ঠিক হয় কিভাবে? কোথা থেকে শুরু হয় এই হিসাব? বিশ্ববাজারের ডলারের দামের সাথে আমাদের দেশের ভরির সম্পর্কটা কি? চলুন এই পুরো হিসেবটাই আজ সহজ করে বুঝে নেওয়া যাক। তো চলুন এই পুরো ব্যাপারটা আমরা 5টা সহজ ধাপে ভেঙে দেখি। একদম প্রথমে আমরা জানব বিশ্ববাজারের দাম নিয়ে, তারপর দেখব সেটা কিভাবে ডলার থেকে টাকায় আসে। এরপর বুঝব ক্যারেট আর ভরির মতো স্থানীয় হিসাবগুলো, জানব কারা এই দামটা ঠিক করে, আর সব শেষে দেখব দোকানে গিয়ে আমাদের ঠিক কত টাকা দিতে হয়। বাংলাদেশের সোনার দাম যাই হোক না কেন, এর শুরুটা হয় কিন্তু একটা মাত্র বৈশ্বিক সংখ্যা দিয়ে। মানে পৃথিবীর যে কোনো দেশের সোনার দামের গল্পের শুরুটা একই জায়গা থেকে। তো এই সব কিছুর মূলে আছে একটা জিনিস, যেটাকে বলে স্পট প্রাইস। সহজ কথায় এটা হলো সোনার লাইভ বাজার দর, যা আন্তর্জাতিক বাজারে সেকেন্ডে সেকেন্ডে বদলায়। আর এই দামটা প্রকাশ করা হয় মার্কিন ডলারে প্রতি ট্রয় আউন্স হিসেবে। এই ট্রয় আউন্স হল সোনা মাপার আন্তর্জাতিক একক। ধরুন এই যে সংখ্যাটা প্রায় $৫,০৪২, এটাই হলো আমাদের সব হিসাবে স্টার্টিং পয়েন্ট। পৃথিবীর যে কোনো প্রান্তে সোনার দাম নির্ধারণের প্রথম ধাপ কিন্তু এটাই। এই টেবলটা দেখলে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়, সোনা আসলে একটা গ্লোবাল অ্যাসেট। দেখুন একই পরিমাণ সোনার দাম পৃথিবীর বড় বড় সব মুদ্রায় কেমন দেখাচ্ছে। এটা শুধু ডলারের বিষয় না, সারা বিশ্বেই এর একটা ভ্যালু আছে। ওকে, গ্লোবাল প্রাইস তো বোঝা গেল, কিন্তু এই ডলারের দামটা আমাদের দেশে এসে টাকায় কিভাবে বদলায়? চলুন এবার দ্বিতীয় ধাপে যাওয়া যাক। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, এক্সচেঞ্জ রেট বা মুদ্রা বিনিময়ের হার। এটাই আসলে বিশ্ববাজার আর আমাদের দেশের বাজারের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। যেমনটা দেখা যাচ্ছে, ওই নির্দিষ্ট দিনে $1 দাম ছিল 122 টাকার কিছু বেশি। তো বিশ্ববাজারে সোনার দামকে সরাসরি এই রেট দিয়ে গুণ করলে আমরা টাকায় একটা হিসাব পেয়ে যাই, আর এখান থেকে স্থানীয় দামের হিসাবটা শুরু হয়। আচ্ছা, টাকার হিসেব তো হলো, কিন্তু আমরা যখন দোকানে সোনা কিনি তখন তো আর শুধু টাকার কথা হয় না, তাই না? কথা হয় ক্যারেট আর ভরি নিয়ে। চলুন এবার সোনার এই স্থানীয় ভাষাটা একটু বুঝে নেওয়া যাক। প্রথমে আসি ক্যারেটের কথায়। ক্যারেট মানে আর কিছুই না, সোনাটা কতটা খাঁটি সেটার মাপ। কারণ গয়না বানানোর জন্য সোনাটাকে একটু শক্ত করতে হয়, তাই এর সাথে অন্য ধাতু মেশানো হয়। এই যে দেখুন, 24 ক্যারেট মানে হলো একদম 99.9% খাঁটি সোনা। কিন্তু এটা বেশ নরম হয়, তাই এটা দিয়ে সাধারণত কয়েন বা বার বানানো হয়। আর গয়নার জন্য আমাদের দেশে 22 ক্যারেট সবচেয়ে বেশি চলে, যেখানে প্রায় 91.67% খাঁটি সোনা থাকে। খাঁটি হওয়ার পর আসে ওজনের ব্যাপার। আর বাংলাদেশে আমরা সোনা মাপি ভরি দিয়ে। এটা আমাদের অঞ্চলের একটা ঐতিহ্যবাহী একক, যা আন্তর্জাতিক মাপের থেকে কিন্তু বেশ আলাদা। আর এখানেই মূল ব্যাপারটা, আন্তর্জাতিক বাজারে দাম বলা হয় ট্রয় আউন্সে, যা প্রায় 31 গ্রামের মতো। আর আমাদের দেশের এক ভরি হল প্রায় 11.5 গ্রাম, মানে অনেকটাই কম। তাই বিশ্ববাজারের দামের সাথে সরাসরি মেলালে কিন্তু হবে না। তো আমরা এখন এককগুলো জানি, কিন্তু প্রশ্ন হলো এই সব হিসাব নিকাশ করে ফাইনাল দামটা ঠিক করে কে? চলুন সেটাই দেখি। এই কাজটা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বাজুস। তারাই কিন্তু প্রতিদিন বিশ্ববাজারের দাম, ডলারের রেট, দেশের পরিস্থিতি, এই সব কিছু দেখে সোনার একটা অফিসিয়াল দাম ঠিক করে দেয়, যেটা সারা দেশের সব গয়নার দোকানে ফলো করা হয়। বাজুস যখন দাম ঘোষণা করে তখন সেটা এরকম একটা তালিকা হিসেবে আসে। 22 ক্যারেটের জন্য একটা দাম, 21 ক্যারেটের জন্য আরেকটা। কিন্তু মনে রাখতে হবে, দোকানে গিয়ে কিন্তু আমরা ঠিক এই দামে সোনা কিনি না। এটা হলো বেস প্রাইস বা ভিত্তিমূল্য।
তাহলে দোকানে গিয়ে আমরা ঠিক কত টাকা দিই, ভিউসে দামের সাথে আর কি কি যোগ হয়? চলুন এবার ফাইনাল ক্যালকুলেশনটা দেখে নেওয়া যাক। দেখুন, হিসাবটা খুব সহজ। প্রথমে বাজুসের দেওয়া দাম, তার ওপর যোগ হয় 5% ভ্যাট, যেটা সরকারকে দিতে হয়। আর সব শেষে যোগ হয় মেকিং চার্জ বা মজুরি, মানে গয়নাটা বানানোর খরচ। এই তিনটা মিলে যে দামটা দাঁড়ায় সেটাই আমাদের দিতে হয়। এজন্যই আমরা খবরের কাগজে সোনার যে দামটা দেখি, গয়নার দোকানের প্রাইস ট্যাগে তার থেকে দামটা সবসময় বেশি থাকে, কারণ এই ভ্যাট আর মজুরিটা যোগ হয়ে যায়। তাহলে পুরো ব্যাপারটা যদি একবারে দেখি, শুরুটা হয় বিশ্ববাজারে ডলারের দাম দিয়ে, সেটা টাকায় কনভার্ট হয়। তারপর আমাদের দেশের ভরি আর ক্যারেটের মাপে হিসাব করা হয়। বাজুস একটা ভিত্তিমূল্য ঘোষণা করে, আর তার সাথে ভ্যাট আর মজুরি যোগ হয়ে আমরা ফাইনাল দামটা পাই। এই যে পুরো প্রক্রিয়াটা আমরা দেখলাম, এটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের দিকে নিয়ে যায়। সোনার দাম যখন বাড়ে বা কমে, তখন এটা আসলে শুধু একটা ধাতুর দামের ওঠানামা নয়, এটা আমাদের অর্থনীতি, বিশ্ব পরিস্থিতি নিয়ে অনেক কিছু বলে দেয়। ব্যাপারটা নিয়ে একটু ভাবা যেতেই পারে, তাই না?